ভিউয়ার্স, আবারও চলে এলাম একটি রেসিপি শেয়ার করতে। আমি আজকে ডিমের একটি সহজ রেসিপি করব। তার জন্য চুলায় একটি প্যান নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি আগে থেকে কয়েকটি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলোর গায়ে একটু হলুদ মেখে এই তেলে হালকা করে একটু ভেজে নেব। ডিমগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায়। ডিমগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এই তেলেই আমি কতগুলো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা ও জিরা বাটা। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, আর দিলাম 2টা এলাচ ও 2 টুকরো দারুচিনি। আমি নতুন আলু, এখানে দেশি আলুটা নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি, আর বেগুনগুলো এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি। এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আমি আবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর সেই ভেজে রাখা ডিমগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। মাঝখান থেকে চিড়ে দিলে ডিমগুলোর ভিতরে সহজেই মশলা ঢুকে। এবার আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন ঝটপট করে ডিমের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমার রান্না হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। এই রেসিপিটি সাদা ভাত ও খিচুড়ির সাথে বেশ ভালো যায়। আমার এই ডিমের রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।